কারবালার ময়দান দেখতে যাই। আমার নবীজি বলছে বিটি ফাতেমা এখন কারবালার ময়দান দেখে কি করবে মা বলো না। আব্বা যে জায়গাতে আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ও আব্বা যাও আমি ওই জায়গাটাকে দেখতে যাই, ওই জায়গাটাকে একটা দেখতে চাই। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান, আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। এই কারবালা কত দূরে আছে? কত দূরে আছে? 300 থেকে 350 মাইল দূর। আচ্ছা বলুন একই জায়গাতে একই টাইমের মধ্যে কি কারবালা ময়দান যাওয়া যাবে? আউকালকার জামাতে ট্রেনের কোনো সাপোর্ট ছিল না, উটের। উট দিয়ে যদি আপনার যাওয়া যায় তাহলে বাবা যে সোনা মানে উট দিয়ে যদি যাওয়াটা কমসে কম বোধহয় 2 মাস লাগবে নাকি? খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে কর সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম এ সোনা মানে কিরাম আমার নবীজি বলতেছে বলে কারবালা কারবালা কোথায় আছো কথা বলো। কারবালার ময়দান বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার হুকুম বলুন গো নবীজি। আমার নবীজি বলতেছে বলো কারবালা কারবালা একবার বলো না বলো তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও এই কারবালা তোমাকে দেখতে চাই। 3 দিনের ইমামে হোসেন 3 দিনের বাচ্চা ইমামে হোসেন দেখতে চাই কারবালা বাবা কথা বলে নাও। বেরাদার ইসলাম আবার বলতে চাই কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী বাবা কথা বলে নাও। এই কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হাসান কথা বলে না বলে না। আমার নবীজি বলতেছে বলে কারবালা আমিও তোমাকে এক নজর দেখতে যাই। এ বাবা যে মুসলমান ভাইরাও যেমন বাবাই কথা বলে আল্লাহর কি কুদরত। বাবাজি কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবাজি হাজির হয়ে গেল। এই আস্তে সুবহানাল্লাহ হবে না জোরে সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি লস না নাকি? জি নেকি যদি থাকে তো সুবহানাল্লাহ সবার মুখ থেকে বাড়াবে না বাড়াবে না? ইনশাআল্লাহ বাড়াবে। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি আগে যাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাবা নবীকে বলতেছে বলো গো আমার আব্বা জান আব্বা জান আমি কারবালার ময়দানটাকে দেখতে যাই। যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে দেখব গো আব্বা আমি ওই জায়গাখানা দেখতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন বলো গো আমার আব্বা জান আমাকে তাড়াতাড়ি দেখান কারণ আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। আব্বা গো আমি ওই কারবালার মাঠখানাকে তাড়াতাড়ি দেখতে যাই। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা ও গো বিটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান হাজির। জোরকন সুবহানাল্লাহ একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ তোস মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহলান সাহলান মারহাবা মারহাবা। জোর হবে না? আপনারা বলবেন মারহাবা বলবেন তো বলবেন। আমি যখন আহলান সাহলান বলবো আপনারা বলবেন মারহাবা মারহাবা বলবেন তো। এই মারহাবা বললে পরে আমার নবীও খুশি হয়। জোরে কর তাই বলতেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা। আজি গগন খুশি
আজ ভুবন খুশি আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে আহলান সাহলান জোরে জোরে আহলান সাহলান মারহাবা মারহাবা হচ্ছে না আহলান সাহলান মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে অন্ধকার ছন্ন ভুবন ডাকাতে এলো দিশারি হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি সোনা মানিক মন দিয়ে ঘটনাটা শুনুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি বলতেছে বানাকা পিটি ফাতেমা এটাই তো কারবালার ময়দান এই চা দিলে কিন্তু ওদের ডিস্টার্ব বেড়ে যাবে তাকান এখন এখন চা দিলে পরে ডিস্টার্ব বেড়ে যাবে চায়ের দিকে সব মন দিবে একটু পরে আমি যখন ডাকবো তখন দিবেন নাকি বলছেন না চা খাবেন খাবেন নাকি বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আচ্ছা ঠিক আছে এক কাজ করেন আমি তো একটা নাত পড়ে নি ফাটাফাট দিয়ে দেব চা দেন তো এই দিয়ে দেন চাচারা বসে আছে চা না হলে পরে জমবে না নাকি হ্যাঁ দিয়ে দেন দাও ফাটাফাট দিয়ে দেন এবার দুপুর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে এই মা বোনদেরকে দিতে হবে চা এদিকে দে বেড়া ছেড়ে মা বোনরা খাবে না চা মাওলানা মুহাম্মদ কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না এটা সুবহানাল্লাহ বলতে হবে বলবেন না জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরুর পায়ের তলায়
শীতল হয়ে যায়, একবার জোরে বলো ভাই। আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার চিল্লে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, আসমানের যাহার শুভকামনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, জোরে হবে না? সুবহানাল্লাহ। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা গো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে চা খাইলো তাড়াতাড়ি কাপ ফেলে না দেখে, ইঞ্জিনতে তেল ঢেললে তাহলে এবারে এদিকে মন দিতে হবে। চলুন বাবা। আমার নবীজি বলতেছে, বলে বিটি ফাতেমা, এই দেখো কারবালার ময়দান হাজির হয়ে গেছে। আমার নবীজি বলতেছে, বলে বিটি ফাতেমা, এই দেখো কারবালা। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলে আব্বা গো, আবার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, একবার আমাকে তাকায়া দিন। আমার নবীজি বলতেছে, বলে বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি মাও, তোমাকে আমি দেখাবো, একটু ধৈর্য ধরো। বেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে ডাকলেন। বাবা জিবরিল আমিন বাবা সাত পারে, জিবরিল আমিন বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার হুকুমটা বলুন। যখন বাবা যে কথা বলো, আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ জিবরিল আমিন, আমার ইমামে হোসেন যে জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, মন দিয়ে ঘটনাটা শুন বাবা। এই মাটি এনে দাও। হযরত জিবরিল আমিন বাবাজি কি করলেন? যেই জায়গাতে ইমামে হোসেন বাবা কারবালাতে শহীদ হবে, ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছেন। বাবাজি যেমন হাত মুবারকে মাটিগুলো দিয়ে রে বাবা, আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাবা, ঝরঝর করে বাবা পানি কেন ফেলাতে লেগেছে। বেরাদ ইসলাম মাজান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে আব্বা আব্বা, এ মাটি নিয়ে কেন কান্না করতেছেন? আমার নবীজি বলতেছে, বলে বিটি ফাতেমা, এই মাটিতে এমন একটা গুণ আছে মা, তুমি যদি শোনো তুমিও কান্না করতে লাগবা।
বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাও খাতুন জান্নাত বলতেছে বলো আব্বা জান আপনি বলুন না এই মাটিতে কি আছে আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো খাতুন জান্নাত এই মাটি গুলো কি এমন গুনাগুন জানো নাকি ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে যেমন বাবা এক কথা বলো খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে আর এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে ও আব্বা জান তাইলে মাটিগুলো কাকে দিবেন খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা আমাকে মাটিগুলো দিন আমি যত্ন করে রেখে দেব যখন বাবা আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলছে বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি এ বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাতকে দেখে দি বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা আমি তো সইতে পারি না গো আব্বা আমার নবীজি বলছে বিটি ফাতেমা ও গো বিটি ফাতেমা এই যে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে এটা কিয়ামত পর্যন্ত সেটা চিহ্ন থেকে যাবে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম বেরাদার যখন বাবা এক কথা বলো খাতুনে জান্নাত বলতেছি বলে আব্বা গো আমি যদি মাটির অধিকার না হতে পারি আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দিন যত্ন করে রেখে দিবে আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি বলে না বিটি না ইমাম হাসান ওই মাটির অধিকার হতে পারেনি ও আব্বা জান আমার স্বামীকে দিয়ে দিন বেরাদার ইসলাম আমার নবীজি বলছে বলে বিটি ফাতেমা তবে শোনো গো এই মাটি গুলো তোমার স্বামী আলীও পাওয়ার অধিকার হয় নাই খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান তাইলে মাটি গুলো আপনার কাছেই রেখে দিন আমার গায়বের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো এ বিটি ফাতেমা এই মাটি গুলো আমিও রাখতে পারবো না বলে আব্বা কেন গো বলে বেটি তোমাকে আমি বলতেছি বেটি বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিকরাও আমার নবীজি মাটি গুলো নিয়ে বাবা উম্মে সালমাকে ডাকা হলো উম্মে সালমাকে বলতেছো গো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে বলে হুজুর গো এই মাটির কি গুনাহ আছে বলুন দাও আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো উম্মে সালমা ইমামে হোসেন ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আর এই জায়গা থেকে তুমি দেখতে পাবা মাটি গুলো রক্ত লালে লাল হয়ে গেছে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও আমার নবীজি যখন উম্মে সালমাকে মাটি গুলো দেওয়া হলো দেওয়ার পরে খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আপনি আমাকে মাটি দিলেন দাও আমার বেটা ইমাম হাসানকে দিলেন দাও আমি আমার স্বামীকে দিলেন দাও আব্বা গো আপনার কাছে মাটি গেল রাখলেন না এর কারণটা কি আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে এই বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে মা সেদিন তুমি বেঁচে থাকবে না ইমাম হাসানও বেঁচে থাকবে না এই বিটি ফাতেমা সেদিন হযরত আলীও বেঁচে থাকবে না ও বিটি আমিও সেদিন পর্দার আড়াল হয়ে যাব সেদিন থাকবে উম্মে সালমা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাসলাক আলা হাজরাত এই সোনামানিকের একবার বোঝার চেষ্টা করুন বাবা আমার নবীজি বাবাজি 53 বছর আগে কি হবে আমার নবীজি আগে থেকে খবর দিতে পারে এরই নাম হলো গায়বের সংবাদদাতা নবী জোরে হবে না
সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই সোনা মানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো খাতুন জান্নাতকে দেখতে বলছে বলে আব্বা গো ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে আমি দেখতে পাবো না আমার বেটা ইমাম হাসান দেখতে পাবে না আমার স্বামী দেখতে পাবে না ওগো আব্বা জান আপনিও তো দেখতে পাবেন না আমার নবীজি বলছে বিটি ফাতেমা তোমার কাছে একটাই অনুরোধ করব গো মা আমার ইমামে হোসেন ইসলামের জন্য শহীদ হয়ে যাবে ইসলাম তাকে জিন্দা রাখার জন্য সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যখন বাবা দিয়ে এই কথা বলাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছ গো আব্বা জান আপনার কাছে একটাই আমি কথা বলতেছিলাম ও গো আব্বা আমার বেটা ইমাম হোসেন কোন জায়গাতে শহীদ হয়ে থাকবে আব্বা গো আমাকে জায়গাটা দেখায়া দিন আমার নবীজি বলতে বলে বিটি ফাতেমা তুমি তো সেই দিন বেঁচে থাকবে না মা জায়গাটা দেখে কি করবে বলো না আমার খাতুন জান্নাত বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয় যেই জায়গাতে শুয়ে থাকবে আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা জান্নাতি চাদর বিছায়া দেব সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও তাই বাবাজি খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম বাবা এই দুঃখের ঘটনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু নানার দিকে তাকাচ্ছে বলে নানা জান ও নানা জান নানা গো আমি কারবালার মাঠে শহীদ হয়ে যাব নানা আপনার ইসলামকে জিন্দা করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই ভাই ইমামে হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করুন মরার পরে জান্নাতি অনেকে বক্তারা বলে যে মা ফাতেমা গরিব ছিল না মা ফাতেমা গরিব ছিল না মা ফাতেমা ছিলেন বড় লোকের বেটি জোরে কর অনেক বক্তা বলে যে মা ফাতেমা গরিব ছিল গরিবের হালাত তিনি কিন্তু বাবাজি কি করেছেন আল্লাহর পরীক্ষা করেছে আল্লাহ তাকে পরীক্ষা করছে খাতুনে জান্নাত কিন্তু বাবাজি আমার খাতুনে জান্নাত বড় লোকের বেটি আল্লাহ হচ্ছে রুজি দেনে वाला আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে वाला তাহলে নবী মুস্তাফা যদি রুজি বন্টন করনে वाला হয় তাহলে নবী কি বড় লোক নয় তো খাতুনে জান্নাত হচ্ছে আপনার কি খাতুনে জান্নাত হচ্ছে নবীর ছোট বেটি তো বড় লোকের বেটি খাতুনে জান্নাত জোরে কর এই বাবাজি এই রকম ভাবে দিন যায় রাত আছে ইমাম হাসান ইমাম হোসেনের যখন বয়স বাবাজি 8 বছর হলো কত বছর সম্পূর্ণ আমার জীবনী কথা না 3 দিন বা 4 দিন 7 দিন জীবনী করলে পরে একবারে পুরো থেকে শেষ পর্যন্ত নেওয়া যায় ঠিক কি না একদিন সম্পূর্ণ থেকে মেন ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব তাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও
দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা চলুন বাবাজি পবিত্র রমজান মাসে খাতুনে জান্নাতে বেটাদেরকে কেমন আদেশ দিয়েছিল আমাদের ঘরের মা বোনেরা যারা আছে বাবাজি বাবাজি বেটারা যদি রোজা রাখে বলে বেটা রোজা রাখিস না শরীর হেরে যাবে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমাদের বেটারা যদি রোজা রাখতে চায় তাদেরকে রোজা রাখা প্র্যাকটিস করো আমার আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ পবিত্র রমজান মাস প্রথম রোজা সেহরি খাবে ইমাম হাসান ইমাম হোসেন সেহরি খাওয়ার টাইমে খাতুনে জান্নাত দুই বেটা করেছে বেটা উঠো তোমাদেরকে সেহরি খেতে হবে বয়স কত বাবা 8 বছর বেটা উঠো সেহরি খেতে হবে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام এ সোনা মানিকেরাও বাবাজি যখন ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানা থেকে বাবা নেমে গেলেন নেমে যাওয়ার পরে বলছে মা আমরা তো রোজা রাখতে চাই বলে বেটা রোজা রাখার জন্য তো তোমাদেরকে বিছানা থেকে তুললাম বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বসে আছেন বেরাদার খেজুরার পানি ইমাম হাসান ইমাম হোসেনের সম্মুখে নিয়ে এসেছে বাবা দেখ খাতুনে জান্নাত বলছে বেটারাও প্রথম রোজা খেজুরের পানি কে ধরো বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন দুটো করে খেজুর খেলেন একটু করে পানি পান করলেন প্রথম রোজা যখন বাবা ধরা হলো ধরার পরে বেরাদার ইসলাম যখন বিকাল বেলা হলো আসরের আজান যখন বাবা হলো হওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সেহরি খাওয়ার সময়তে খেজুর আর পানি খেয়েছি ওগো মা এখন কি আমাদের ভারী খাবার হবে না ওগো মা আমাদের কি এখন ফলমূল হবে না গো মা খাতুনে জান্নাত বলছে বেটা আল্লাহ আমাদেরকে যেটা দেবে সেটাই খেতে হবে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে বাবা লাগাইয়া নিয়েছে বলতেছ গো বেটারা বেটারা দুঃখ করো না দুঃখ করো না তোমরা হলো নাওয়াসে রাসূল তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام যখন বাবা সন্ধ্যা যখন নেমে আসলো মাগরিবের যখন বাবা টাইম হলো বাবাজি খেজুর আর পানি খেয়ে ইফতার করলেন বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام যখন বাবা মাগরিবের টাইম যখন পার হয়ে গেল বেরাদা সন্ধ্যা নেমে এসেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের কি আর কিছু খাবার হবে না খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে বেটারাও তবে শোনো গো শোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নসিবে যেটাই লিখেছেন আমরা সেটাই খেয়ে থাকব চিন্তা করো না বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা বিছানাতে নিয়ে গেলেন বিছানাতে নিয়ে যাওয়ার পরে বেটাদেরকে ঘুম পাড়াতেছে বাবা কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চারা যদি কান্না করে বাবাজি অমনি আপনার মোবাইল দিয়ে দেয় বলে মোবাইল ধর তখন বাচ্চাটা ইউটিউব বের করে বলে শফিকের ভিডিও দাও ও মা কেন তোমাদের বেটাদেরকে তোমরা নিজের পায়ে নিজে কোড়া মারতেছো এখন বেটাকে মোবাইল দিতেছো তোমার বেটা অল্প দিনে খারাপ হবে পড়াশোনা করতে পারবে না এখন ইহুদি খ্রিস্টানেরা এরা বাবাজি মুসলমানদের প্রতি টার্গেট করেছে মোবাইলকে এমন একটা জিনিস বানিয়েছে বাবা সেটা জাদু বলে ঘোষণা করেছে
আরে ভাই একজন মুলি ওয়াজ করছে বলে আকাশ থেকে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, বলছে মরে গেল সুবহানাল্লাহ। এটা বুঝে শুনে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক না? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ইমাম হাসান ইমাম হোসেন কে শুনায়া দিয়েছে। আর আমাদের ঘরের বাচ্চারা যদি কান্না করে মোবাইলে বাবাজি গান বাজাতে বাজাতে বাবা বাচ্চাটা ঘুমায়া যায়। ও মা কালা শুনতে চায় মা বাতের ভালো, ও গো মা জননী দাও বেটাকে যখন ঘুম পাড়াবেন মোবাইলে একটা কোরআন বাবাজি ডাউনলোড করবেন, আপনার আয়াত পাওয়া যায়, কত গজাল ওয়াজ পাওয়া যায়, গজাল ওয়াজ চালায়া বেটার কাছে রাখায়া দিন। কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায়া যায় ওই সন্তান কখনো খারাপ হবে না। ও গো মা জননী, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা নিজের নিজের বেটাদেরকে মানুষ করেন। মা যদি বাচ্চাদেরকে যদি আপনি ছোটবেলাতে হাতে মোবাইল ধরিয়ে দেন, ছোটবেলাতে যদি আপনি কার্টুন দেখান, ছোটবেলাতে যদি আপনি বেটাদেরকে দেখান শফিকের ভিডিও, সব বরবাদ। শফিক যেরকম প্রেম করছে এখন বাচ্চা বাচ্চা ছেলেরা প্রেম করছে, 12 বছর হয়েছে কেউ হয়নি বলছে মা বিয়ে করব, লজ্জার বিষয়। এক বাড়িতে বসে বাচ্চা ছেলেছে তার বয়স হচ্ছে আপনার 12 বছর, আর আব্বাকে বলছে আব্বা বিয়ে দেব, তো দাড়ি যতদিন না বড় ততদিন বিয়ে দিব না। তো বাথরুমের ভিতরে যাই প্রত্যেকদিন বাবা ভাই পাথরকুটে দাড়িকে চাচে তাড়াতাড়ি দাড়ি বাড়াবে বিয়ে করার লেগে। হ্যাঁ, তো মা খালা একটাই কথা বলবো, নিজের নিজের বেটাদেরকে নিজে নিজে মানুষ করুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বোঝা গেছে? বেরাদুল ইসলাম একজন মহিলার গর্ভে বাবা 1 মাসের বাচ্চা ছিল। ক মাসের বাচ্চা? 1 মাসের বাচ্চা। কিন্তু ওই মহিলাটা যখন 1 মাসের বাচ্চা কোনদিন নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই রকম ভাবে নিয়ে 9 মাস পর্যন্ত নামাজ পড়লে পেটে বেদনা শুরু হয়েছে তবুও নামাজ পড়া বাদ দেয় না। যেরকম ওই মহিলাকে নিয়ে গেল একটা নাসির হোমে, নিয়ে যাওয়ার পরে বাবাজি ওই মহিলার গর্ভে থেকে একটা পুত্র সন্তান নিয়েছে, ছেলেটা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মা তুমি যেই রকম হবা তোমার বেটাও সেই রকম হবে, তুমি যেই রকম হবা তোমার বেটিও সেই রকম হবে। তেমন আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পতবে চল বেলা বেশি নাই, ও মানব পতি কিরে পতবে চল বেলা বেশি নাই, আরে ধন জনে বড় হলে সেজন খোদা যাই কবলে রে। বাবাজি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আলিমউদ্দিন হুজুর কে, কার নাম চিনেন? ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। এই ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি আপনারা চিনেন? তিনি খুবই আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত ওলি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতেছেন, যারা আল্লাহর ওলিরা যখন সত্যবাদী হয় আর আল্লাহর ওলিদের কথা যখন আমরা সবাই যখন মেনে নেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাই হবে সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। জি, তাই মাগো আপনাদেরকে বলতে চাই, এই আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে কি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন বাবা গাছ হবে তেমন বাবা ফল ধরবি। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দা করে বেটি পর্দা হবে, মা যদি
কোরআন পড়ে পিটিয়ে কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে পিটিয়ে ভালো পথে চলবে, বাপ যদি নামাজি হয় বেটাও নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে তার বেটাও কোরআন পড়বে। ঠিক না? বাবাজি সোনামানিক এই খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে বিছানাতে ঘুম পাড়াতেন, কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে নবীর দুরূদখানা পড়ে পড়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে হোসেন কে জীবনে মা বাবাকে দুঃখ কষ্ট দেয়নি। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম রোজা চলে গেল বাবা, আবার দ্বিতীয় সেহরিতে খাতুনে জান্নাত এসে বলছে বেটা উঠো সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে নেমে বলছে মা গো আজকে কি সেহরি আছে একটু বলুন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বেটা এ বেটারা তবে শোনো গো শোনো, আমার বাড়িতে খেজুর ছাড়া আর কিছুই নাই, খেজুর ছাড়া কিছুই নাই। এই বেটারা তবে শোনো, চলো চলো খেজুর এবং পানি খেয়ে তোমরা রোজা রেখে দাও। বেটারাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। বেরাদার এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি আদর সোহাগ করিয়ে বাবা খেজুর আর পানি খেয়ে দ্বিতীয় দিন আপনার রোজা রাখিয়ে দিলেন। জোরে সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও এ সোনামানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটারা আজকে তোমাদেরকে সন্ধ্যাবেলায় আমি সুন্দর সুন্দর পাল খাবো। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও ওই সন্তানদের কি বাবাজি রোজা যখন রাখায়া দিয়েছে আসরের আজান হলো, খাতুনে জান্নাতকে বলছে বলে মা গো আজকে আমাদের ইফতার কি হবে বলুন দাও। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটা বেটা তোমরা চিন্তা করবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেটাদের কি বাবা সান্ত্বনা দিয়ে রাখি যখন বাবা মাগরিবের টাইম হয়, মাগরিবের টাইম হওয়ার সময়তে বাবা আব্বাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেন কে বাবাজি খেজুর এবং পানি খাইয়ে দিয়া ইফতার যেন করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা খাতুনে জান্নাত বলছে বেটারা গো বেটারা তবে শোনো গো আমি কথা দিলাম কালকে তোমাদেরকে ইফতারের সময়তে সুন্দর সুন্দর খাবার খাওয়াবো, সুন্দর সুন্দর খাবার খাবো। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ইসলাম যখন এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে তিনটা রোজাতে বেটাদেরকে বিছানা থেকে উঠাইয়া বলছে বলো গো বেটারাও চলো চলো আজকে 3 নাম্বার রোজা, আজকে তোমরা সেহরি খেয়ে নাও, 3 নাম্বার রোজাটা তোমরা পূর্ণ করে নাও। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও খাতুনে জান্নাত বেটাদেরকে বাবা খেজুর আবার পানি খাইয়ে নিও বাবা দিন রোজা রেখে দেয়। বেরাদার যখন আপনার আসরের টাইম হয়ে গেল খাতুনে জান্নাতকে বলতেছে বলো গো আমার আব্বা যাও গো মা জান তবে মা গো আজকে আপনি বলেছেন আমাদের জন্য সুন্দর সুন্দর খাবার আসবে। ও মা জননী আজকে তো সুন্দর খাবার পাবো গো মা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো বেটারা চিন্তা করো না তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা করো না। খাতুনে জান্নাত কি করলেন একটা জায়নামাজ নিয়ে বাবাদের টুকটু টুকটু করে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায় তাসবিহ পড়লেন, পড়ার পর আল্লাহর কাছে হাত তুললে বলো গো রব্বুল আলামিন আবার সন্তানদেরকে 3 দিন ধরে খেজুর পানি খেয়ে রোজা করাতেছি। ও গো রব্বুল আলামিন আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি জান্নাতি খাবার আমার বেটাদেরকে দিন দিন।
আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে বাবাজি জিবরিল আমিনকে বলা গো জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করো জান্নাত থেকে ফলমূল যত সুন্দর সুন্দর খাবার আছে গিয়ে তুমি মা ফাতেমার হাতে দিয়ে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি দোয়া করে আপনার বাইরে যখন আসলেন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলে মা আজকে আমাদের তো ভালো মন্দ খাবার হবে। খাতুনে জান্নাত বলতেছে বলো গো বেটারা টেনশন করো না তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাদের যখন ইফতারের টাইম হলো ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মা কই আমাদের সুন্দর সুন্দর খাবার। বাবাজি ঘর থেকে বের করে ইমাম হাসান ইমাম হোসেনকে দিতেছে ও মা জননী এত খাবার পেলেন কোথা থেকে। বাবা যখন ইফতার করলেন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা এত সুন্দর ফল তো কোনোদিন খাই না। ও মা জননী এত সুন্দর ফল তো আমরা কোন জায়গা পাই নাই, কোথায় পেয়েছে এত সুন্দর ফল। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা এই ফল কোন দুনিয়ার ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোর হবে না? কিসের ফল? জান্নাতি ফল। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এই সোনা মানিকেরাও এই জান্নাতি ফল যদি আমরাও বাবা খেতে চাই ও মা জননীর আপনাদেরকে বলতে চাই যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চান ফাতেমায়ে তাসবিহ আমল করুন মরার পরে জান্নাতিও বানায়া দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যে আশা নিয়ে দোয়া করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই ছিল বাবা খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনা। তবে বাবাজি আজ আপনাদের সম্মুখে একটা নতুন ঘটনা বলবার জন্য এসেছিলাম, কিন্তু কয়েকজন বললো যে ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনটা বলতে, তো বাবাজি আমি যেটুকু বলতে এসেছিলাম একটু বলবো নাকি না শেষ করি? কেমন করে অনেক রাত হয়ে গেল দেখি বুঝে খিচড়ি হয়নি। বাবা যে মুসলমান সুরামানি কেরাও একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ঝিলমিল করছে দেখো না এই গোবিন্দপুরেতে, এটা গোবিন্দপুর না? ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিওয়ানা। ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। এই জালসা দিচ্ছেন যিনি নবীর প্রেমিক হবে তিনি, এই জলসা দিচ্ছেন যিনি
নবীর প্রেমিক হবে তিনি দেখিলে পরে বুঝা যায় দেখিলে পরে বুঝা যায় নবীজির ওই প্রেমে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গোবিন্দপুরেতে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে জোরে বলুন সুবহানাল্লাহ ও গো খোদা দোয়া করি ও গো খোদা দোয়া করি কবুল তুমি করো না ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আপনাদেরকে বলবো যে এই ওয়াজ নসিহত শুনছেন নামাজ রোজা করছেন যদি মা বাবাকে মহব্বত না করেন বাবাদের সব বেকার বুঝেছেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম এই কে দিছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম দূর পাহাড়ে মুসা বাদালটা বলে 10 টাকা নিয়ে এটা বলবো দেখি গো এমনিতে বলবো না বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয় জোরকন আল্লাহু আমিন আল্লাহু তো বেরাদার আমি বলতে চাইছিলাম যে মা বাবাকে মোহাব্বত করব কি আচ্ছা বলুন তো মা বাবাকে কে কে মোহাব্বত করেন না হাত তুলে দেখি কি গো যাক জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে অসুবিধা কিছু না জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে সবাতে বাবাজি ভালোবাসে না বাবাজি একটা বাবাজি ঘটনা আমি বললাম কিতাবটার নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত কি কিতাবটার নাম এই চিল্লাচিল্লি হবে না বাবাজি কিতাবটার নাম কি বললাম আওরাতু কি হিকায়াত মানে মহিলাদের ওয়াজ বুঝেছেন ওই একটা বাড়িতে বাবাজি একটা না দুটো নয় দুটি বেটা একটা বেটি দুটো বেটা একটা বেটি মা জননী কত কষ্ট করে বেটাদেরকে মানুষ করেছে করেনি যেই মা জননী 10 মাস 10 দিন গর্ভে রেখেছে ও বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানি কেরো বাবাজি যেই মা জননীর গর্ভে যখন আপনারা ছিলেন বাবাজি লাথি মেরেছেন তবুও মা জননী কষ্ট সহ্য করেছে ওই মহিলাটা বাবাজির নাম হলো বাবা জামিরা এর নাম কি জামিলা জামিরা জামিরা জামিলা হচ্ছে আলাদা জামিরা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী কিরাম এই জামিরার বাড়িতে বাবাজি দুটি সন্তান একটাই বাবাজি বেটি বেটিটা একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি বেটিটা দুনিয়া থেকে বিদায় নেয় বিদায় নেওয়ার পরে বেটাদেরকে আস্তে আস্তে বড় করছে বড় করতে 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 বাবাজি ছেলেদের বিয়ে শাদী দিল দেওয়ার পরে হ্যাঁ দুই সন্তান কি করেছে বিয়ে শাদী করার পরে মার শরীরে বাবাজি কোষ্ঠ কি রোগ হয়েছে কি রোগ কোষ্ঠ কি রোগ মানে বুঝেন কোষ্ঠ কি রোগ শরীরে বাবাজি যে দানা দানা হয়ে যায় না ওইটাকে বলা হয় কোষ্ঠ কি রোগ বউ বলতেছে বলে স্বামী গো আপনার মাকে বিদায় করুন বলে কেন বলে আপনার মায়ের শরীরে যে অসুখ হয়েছে ওই শরীরের অসুখটা আমাদের কেউ হয়ে যেতে পারে বুঝেছেন আর একটা ভাই বলতেছে তারা দুই ভাই আলোচনা করতেছে বলে শুনে নাও আজকে আমার মার শরীরে যে অসুখ হয়ে গেছে কষ্ট কি রোগ
ওই মাটাকে বাড়ির বাইরে রেখে দাও, তাকে আমাদের বাড়িতে রাখা যাবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মহিলাটা বাবাজি বুদ্ধি মেয়ে বাবাও, চলতে পারে না, হাঁটতে পারে না। ওই মাকে বাবাজি বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা পাকা জায়গাতে বাবা টিনের চাপড়া করে দিয়েছে রে বাবা। টিনে যখন চাপড়া করে দেওয়া, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই মহিলাটা বেটা বেটা করে কাঁদি। বাবাজি বেটারা কোনদিন সারা দেয় না। বৌমাদের বাবা বৌমা বৌমা করে ডাকে, কোন মতে সারা দেয় না। বেরাদার ইসলাম, এই মহিলাটা বাবাজি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি গুনাহ করেছিলাম, আমার বেটারা আমাদেরকে ফেলে দিয়া রেখে পালিয়ে গেছে। এমন কি মা খেলো কি খেলো না, মা শুয়ে বেঁচে আছে কি আছে না, বাবাজি সে খবরটাও বাবা নেয় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওই গ্রামেতে একজন আল্লাহর নেক বান্দা ছিল। ওই আল্লাহর নেক বান্দাটা একদিন চোখে বাবাজি ওই মহিলাটার চোখে পড়েছে। গিয়ে বলতেছে, বলে মা আপনি জায়গাতে একলা একলা করে ঘর করে কি করতেছেন? বাবা মহিলাটা চোখের পানি ফেলে বলতেছে, বলো গো আমার দুটি বেটা ছিল, আমার বেটা আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, আমাকে টিনে ছাপড়া করে দিয়েছে, দুই বেটাতে দোতলা করে বাড়ি করেছে, আমাকে বাড়িতে উঠতে দেয় না, আমাকে ছাপড়াতে ভিতরে রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই মহিলাটা চোখের পানি ফেলে বলছে, বলে গো বেটা, বেটাকে জন্ম দেওয়া এত কষ্ট, লালন পালন করে এত কষ্ট, আমার শরীরে আজকে অসুখ হয়ে গেছে, তারই জন্য আমাকে হাকায়া দিয়েছে, তারই জন্য আমার বাড়িকে আলাদা করে দিয়েছে। বাবাজি আল্লাহর নেক বান্দাটা চোখ দিয়ে পানি ঝরঝর করে বা ফেলতে আছে। বাবাজি যখন চোখের পানি ঝরঝর ঝরঝর করে বা ফেলাও, এই সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, চোখের পানি যখন ফেলাও বলতে চোখ বুড়ি মা কান্না করবেন না, কান্না করবেন না, আপনার দুই সন্তানের কাছে যাব, কিসের জন্য আপনাকে বাড়িতে রাখে না। ওই আল্লাহর নেক বান্দাটা বাবা দুই সন্তানের বাড়িতে গিয়ে বাবাজি বলতেছে, বলো গো তোমরা কি এটা কি তোমার মা? বলে হ্যাঁ। বলে তোমরা হাকায়া দিয়েছো কেন? তখন বলতেছে, বলে মার শরীরে অসুখ আমাদের হয়ে যাবে, তার জন্য মাকে আলাদা জায়গায় রেখেছে। বদমাস কাহিকার। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই আল্লাহর নেক বান্দাটা খালি একটা থাপ্পড় মেরেছে, এই বোকা, তোমার মা যদি তোমাকে জন্ম না দিত, তোমার মা যদি দুনিয়ার মুখ যদি না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পারতাম? তুমি কি সন্তানের বাবা হতে পারতা? এই বাবাজি মুসলমান ভাইরাও, এবার বেরাদুল ইসলাম যে বেটার বউটা আছে, বউটা বলতেছে, বলে শাশুড়িটা ভালো নয়, আমার নামে দুর্নাম করে, আমার নামে গিল্লা গায়, এইরকম ভাবে শাশুড়ির নামে বাবাজি আপনার দুর্নাম দিতেছে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে শোনো শোনো, আজকে তোমরা শাশুড়িকে এইরকম অবস্থাতে রেখেছো, তোমরাও একদিন এইরকম হবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনা মানিকেরাও, আরেকটা ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, বলে ভাই তোমার মা কি এটা? বলে হ্যাঁ। তোমার মাকে কেন বাড়িতে রাখো না? বলছে মাকে রাখা যাবে না, বলে শরীরে কষ্ট কি রোগ হয়েছে, আমরা যদি রাখি আমাদের হয়ে যাবে, আমাদের থালাতে ভাত খাবে, আমাদের কাছে শোবে, এটা হতে পারে না, তার জন্য মাকে আলাদা করে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবাজি কথা বলো, আল্লাহর নেক বান্দাটা বুড়ি মাকে নিয়ে বাবাজি আপনার কিনা চলে আসলেন। আসার পরে বাবাজি ওই বুড়ি মা চোখের পানি ফেলায় কান্না করতেছে, বলে আল্লাহ আল্লাহ, যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবে, যারা মা বাবাকে বাবা দুঃখ কষ্ট দেবে, মরার পরে জান্নাতি হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। এই বাবা আজকে আমরা হয়েছি বাবা বয়ের দিবানা, কিন্তু মারকে মহব্বত করতে পারলাম না। কি গো পেরেছি? যদি মহব্বত করতে পারতাম
বইয়ের জন্য রাত্রে বেলায় বাবা যে কমলা লেবু কিনে নিয়ে আসতাম না, খেজুর কিনে নিয়ে আসতাম না, দামি দামি কাপড় আপনার বৌমাকে পরাতাম না। যদি তোমার মাকে তুমি যদি ভালোবাসতা, তোমার স্ত্রীর জন্য যেমন লেবু নিয়েছো, তোমার মায়ের জন্য লাও, এটাও তোমার কাছে কর্তব্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই, তোমার মা তোমার কাছে খেতে পড়তে চাই না, তোমার মা তোমার জন্য দোয়া করতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই মা বাবাকে যদি দুঃখ কষ্ট দেন, বাবাজি নামাজ রোজা সবে যাবে বিপালে, কোনো কাজে দেবে না। যতই বড় আলেম হোক, মৌলভী হোক, মুহাদ্দিস হোক, হাফেজ হোক, কারি হোক, যতই বড় আমি যে একটা বড় বক্তা হয়েছি, আমি যদি আমার বাপ মাকে না দেখি তো আমার সব বেকার। কি গো, যেটুকু পারি বাপ মাকে ভালোবাসি, মহব্বত করি। বাবা যে সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আলেম ওলামা হলে পরেও কোনো ক্ষতি ছাড় নাই, যে আলেম ওলামা হওয়ার পরে মা বাবাকে সম্মান করবে না, মুফতি হলে পরে ছাড় নাই, ইমাম হলে পরে ছাড় নাই। আপনার কাবা শরীফের ইমাম যদি হয় আর মাকে যদি মহব্বত না করে, ও ইমামের পেছনে নামাজও পড়া যাবে না। বুঝা গেছে? মা বাবা হচ্ছে এক কিসিমের রব। কি বলছে বাবা জি সোনা মানিক? তাই বলতে চাই, মা বাবাকে মহব্বত করুন। যাদের মা নাই, ফজর নামাজের পরে মার কবরে গিয়ে জিয়ারত করুন। আল্লাহ, আবার মা চলে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলে জানেন? ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমার আব্বা মা যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমিও যেন সেই রকম আমার বাপ মাকে লালন পালন করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা ছেলেরা করতে চায়, কিন্তু কিছু বৌমারা আছে, এরা বাবা যে ওই ছেলেদেরকে এমন ভাবে আপনার শিখাইয়া দেয় যে মা পর্যন্ত ভুলে যায়। বলে না, খবরদার মা, আপনি আজকে শাশুড়িকে দেখবেন, আপনি একদিন শাশুড়ি হবে, হবে না? আপনি যদি দেখেন শাশুড়িকে, আপনার বৌমারা আপনাকে দেখবেন সে শাশুড়ি হিসাবে। অত সস্তা না বাবাজি। অনুরোধ করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাবাজি সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক, মা বাবাকে মহব্বত করার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই বুড়ি মহিলাটা বাবাজি আল্লাহর নেক বান্দার কাছে কান্না করতেছে, বলতেছে, বলো ওগো আল্লাহর নেক বান্দা, আমি তো ঠিকমতো রান্না করতে পারি না, আমি ঠিকমতো খেতেও পারি না। বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে বুড়ি মা, তোমাকে কে চাল ডাল দিয়ে যায়, কে খাবার জন্য দিয়ে যায়? বাবাজি বুড়ি মাটা কেঁদে কেঁদে বলছে, আমি আশেপাশে যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলো গিয়ে চাল ডাল খেয়ে নিয়েছি, আমি নিজে যেটুকু পারি রান্না করি, ওই চাল ডাল খেয়ে দিন পার করে। বাবাজি মুসলমানরাও, আল্লাহর নেক বান্দাতে বলছে, বলো গো বুড়িমা, বুড়িমা, এই যে ঠান্ডা রাত্রিতে আপনি কিভাবে পার করেন? বাবাজি মুসলমান ঘরে ঢুকেছে, ঘরে বাবা একটা সুন্দর কম্বল নাই, বাবাজি একটা পাতলা কাপড়, ওই কাপড়ের তলাতে মাথা রেখে দিয়ে বাবা ঠান্ডাতে কুকুরি মুকুরি হয়ে থাকে। কিন্তু বাবারে, যে সন্তানকে মানুষ করলো, দুতলা চারতলা বাড়ি করলো, কিন্তু ওই সন্তান মা বাবাকে দেখে নাও, মা বাবাকে মহব্বত করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাত যাবে না, তোমাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, বেরাদার ওই সন্তান কোন কি করেছে? বাবাজি দুই ভাই ছুটে ছুটে এসেছে মার কাছে, বলে মা ক্ষমা করে দাও, ওগো মা জননী, আমাদের বিবিকে তাড়াইয়া দিয়েছি, ওগো মা তোমাকে আমরা ছাড়তে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, মা চলে গেলে মা পাবে না, বিবি চলে গেলে আবার বিবি পাওয়া যাবে। কি গো, মা চলে গেলে মা পাওয়া যাবে, বিবি চলে গেলে বিবি পাওয়া যাবে। কিন্তু ভাও এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরও, দিন থাকতে মাকে চিনো, দিন থাকতে বাবাকে চিনো, আজ যখনই মরে যাবে তখন বাবা বাবা করে লোক দেখানো কান্না করো না। দেখেন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, বুঝলে, বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে
যেমনই বাপ মারা গেছে বাবাজি 4টে না 5টা ভাই ওটাকে জমি ভাগ করবো, তারপর বাপের লাশ দাফন করবো। চিন্তা করেছে? জমি ভাগ করো, তারপর বাপের লাশকে দাফন করব। আচ্ছা বলুন বাবাজি, আগে বাপের লাশ না জমি ভাগ? আগে দাফন করতে হবে না? কিন্তু বাবাজি এখনকার যুগ জামানা আলাদা হয়ে গেছে। কিরকম? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই মালদাহাতে একদম বাবা জালসা করতে গেছিলাম, একটা এই রিয়ারা চিল্লাচ্ছে কেন গো? এই আবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরাও, তুমি বেটাতে মাত পাকানা তোরে বলছো মা মাগো, এই আল্লাহর বান্দাটা আমাদেরকে থাপ্পড় মেরে শিখায়া দিয়েছে মা বাবা হলো এক কিসিমের রব রব। ওগো মা, আপনাকে আমরা আর এই রাখতে দেব না। ওগো মা, আমাদের বাড়িতে চলো। মা জননী চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। ওগো বেটারা, তোমরা আমাকে দুঃখ কষ্ট দিয়েছো। সন্তানেরা বলছো মা গো ক্ষমা করে দাও, যদি আপনি না বাঁচাকালীন যদি ক্ষমা না করেন, আমরা মরার পরেও কবরে শান্তি পাব না। মা জননী বেটাদেরকে কত মহব্বত করি বাবা। মা বলছি বেটা যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বাবাজি মা জননী হাঁটতে পারে না, মাকে নিয়ে বাড়িতে বাবাজি মার সেবা করে করে বাবাজি দোন সন্তান জান্নাতি হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই মা বাবাকে মহব্বত করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবাজি কি, মসজিদের ইমামদেরকে মহব্বত করেন। বুঝেছেন? এখন তো ইমামের দাম নাই রে ভাই। ইমাম মানেই হলো গরু ছাগল। অনেকে মানুষ বলে যে জান নাই গতি, সে করে ইমামতি। যে কথা বলবে কার কানে একটা থাপড় মারতে হবে, এই কথাগুলো বলে না? আরে যার আছে গতি সে করে ইমামতি, জোরে বলে। আর ইমামতি না হলে পুরো নামাজ পড়বে কেমন? জি, ইমামতি না করলে পরে ছেলেরা কোরআন শিখবে কোথায়, মেয়েরা কোরআন শিখবে কোথায়? আর বাবা যে একটা কথা বলবো, ইমামদেরকে মহব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন। এখন বাবা কিছু কিছু কমিটি আছে বাবা ইমামের হক মেরে খায়, ইমামের হক মেরে খায়। বেতন কত ইমামের? 5,000, বলে 3,000 সরকারি বেতন আর 2,000 টাকা মাসি। আল্লাহ বলছে কবর আয়, ইমামের হক মারা সেদিন কবরে কমিটি হওয়া অত সোজা না বাবাজি। ইমামের 5,000 বেতনের সংসার চলবে? আমি বাবা এই মালদা থেকে জালসা থেকে গেছি, হুজুর আপনি এত টাকা জালসা লেন কেনে, জালসাতে লেন কেনে? অনেক আমি গ্রামের মধ্যে শুনতে পাচ্ছি, কিছু কিছু মা বোনেরা বলছে, কিছু কিছু লোকেরা বলছে, হ্যাঁ মৌলভী সাহেব যাই এক রাতের জালসা করে এত টাকা লে চলে এসেছে। কিন্তু জালসা কত, জালসা করা কত বাবাজি কষ্ট, একবার যাইয়া দেখো সেদিন বুঝবা তুমি। বুঝেছেন? জালসা করা কত কষ্ট। আমি যদি বাবা এখান থেকে এখন কলকাতা যাই 4 টাকা নিয়ে, তো খরচা কত টাকা আছে? যাওয়া আসলে 8,000 টাকা তেল খাবে। তো বাবাজি মুসলমান ড্রাইভার বুঝতে হয়, ক্যামেরাম্যান বুঝতে হয়, হ্যাঁ তারপরে বাবাজি আরো অনেক খরচা আছে, খাওয়া দাওয়া খরচা। তো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, এটাই বাবাজি মানুষজন ভাবে না। হ্যাঁ শুধু ভাবে যে মৌলভী শুধু টাকা গুনে নিয়েছে, কিন্তু মৌলভীর কিন্তু কত কষ্ট হয় সেটা দেখে না। সারা রাত পার হয়ে যায়, ঘুম পাড়তে পায় না। জি, শুধু মিথ্যা নয় বাবাজি, আজ আপনার আজ থেকে প্রায় 6 মাস 7 মাস একই ভাবে জালসা লাগাতার করছি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, তাই একটাই কথা বলবো, ইমামদেরকে মহব্বত করুন আর ইমামদের বেতন বাড়ান। এই 5,000 6,000 টাকাতে কিছুই হবে না। বলে হুজুর মিলাদ যে করে গ্রামে গ্রামে, আরে মিলাদ করছো করে করে ওরা খাচ্ছে ওরা মিলাদের টাকা। তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াবে আর সেই মূল্য যদি মাওলানাকে না দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। দেখি বলছে যে ইমাম না হলে পরে বাড়ির বিয়ে হবে না,
যে ইমাম না হলে পরে তোমার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে তোমার মায়ের আপনার কিনা জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে মসজিদে আযান হবে না, নামাজ পড়তে পারবেন না, জুম্মা পড়তে পারবেন না, কোরআন শিখতে পারবেন না, হাদিস শিখতে পারবেন না, আর ও ইমামের বেতন 5,000। খবরদার না, ইমামের বেতন 15,000 20,000 টাকা করতে হবে। আমি তাকে বললাম সেদিন, বলে ভাই যেদিন ইমামের বেতন 30,000 করবে সেদিন ক্যাল খরচাতে আমি জালসা করে যাব। আমি বাবা একদিন ইমাম ছিলাম, কোথায় বলুন তো, ওই নুসুপুর ফুরকানিয়া মাদ্রাসায় যখন মাদ্রাসা পড়তাম, হ্যাঁ, তো হুজুররা বলে যে এই তোর গলা ভালো আছে, যে সকালবেলা নাত পাতগুলো পড়তে হবে, মানুষকে জাগাতে হবে, যা মসজিদে ধরো। তো গেলাম, যাওয়ার পরে বাবা যে মাসে 1500 টাকা করে দিত। তালবে ইলম জামানায় 1500 মানে কঠিন ব্যাপার, বুঝলেন? 1500 মানে কঠিন ব্যাপার। হ্যাঁ, তো একদিন সভাপতি সাহেবকে বলছি যে সভাপতি সাহেব আর 500 টাকা বাড়িয়ে দেন না। আপনাদের টাকা তো বরকত আছে, আপনাদের 1500 টাকা বেতন হলে পরে আপনারা সুন্দর সুন্দর পোশাক পরেন, সুন্দর সুন্দর জামা পরছেন, আবার টাকা কিছু দরকার। আচ্ছা ঠিক আছে, এই একদিন দুদিন 3 দিন বাবা যখন চলে গেল, চলে যাওয়ার পরে সভাপতি সাহেব একদিন বলছে যে ইমাম সাহেব এই 500 টাকা নেন আর একটু ফাতিহা করে দেন। বলে কেন? বলে আমার বিটি চাকরি করতে গেছে, তার বেতন যেন 40,000 হয়। কত? 40,000 হয়। আমি বলছি আজ মাস থাকবো না হলে বিদায় নেব। রুজির মালিক কে? আল্লাহ। এই দেখেন লালবাগে বাবাজি আজ থেকে না প্রায় 8 বছর ধরে ওখানে আছে। তো এত জালসা করছি, কিন্তু বাবাজি গ্রামের মানুষ এতটাই মহব্বত করে। আমি একবার ঈদের সময় পালিয়েছিলাম কিছু কারণে, তা আবার বাবাজি লালবাগ থেকে 30 জন লোক এসে আমাকে নিয়ে গেছে। তো একটা মহব্বত একটা থাকে। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তো আমি বলছি আজ থাকবো না হলে বিদায় নেব। যাই হোক ফাতিহা করছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের বিটি চাকরি করতে গেছে, আল্লাহ তার বেতন যেন আমার মতো হয়। কিন্তু সভাপতি দিকে যখন দোয়া শেষ, এই ইমাম সাহেব কি দোয়া করলেন? আপনাকে বললেন যে 40,000 টাকা বেতন, আপনি আপনার মতন বেতন। আপনি বলেছেন ইমামের টাকাতে বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব, আমার টাকাটা আপনার বিটিকে দেব। দেখি কত বরকত নাকি বলছে। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটাই কথা বলবো, মসজিদের ইমামের বেতন বাড়াতে হবে। কেননা ইমামদেরকে যখন মহব্বত করবেন, ইমামের সাথে সাথে জান্নাতি হবে। শুধু বলে আপনাদের এই এলাকাতে আমি যে বলি তা নয়, বা প্রত্যেকটা জায়গাতে ইমামদের বিষয় নিয়ে বলি, ইমামেরা কত কষ্টই থাকে। আর কিছু কিছু মুসাল্লি আছে ইমামকে হুকুম করে, ইমাম সাহেব ঝাড় দেননি, ইমাম সাহেব পায়খানা বাথরুমে পানি দেননি, ইমাম সাহেব অমক করেননি। খবরদার, ইমাম মানে হলো বাদশা, আর কেউ যদি ইমামকে হুকুম করে দেয় আর নামাজ রোজা সব বেকার। বুঝেছেন? এখন যদি কোন ইমাম যদি বলে যে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সেটা বলে একেবারে হারিয়ে যাবে, এই ইমাম রাখা যাবে না। আর যে ইমাম বলবে যে সুদ খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, এতদিনে ইমাম পেয়েছি আর পেছনে নামাজ পড়বে। এখনকার জামানা হয়ে গেছে হক কথার দাম নাই। বাবাজি আসুন, আপনাদেরকে কথা বলতে চাই বাবা, হ্যাঁ, যে ইমামদেরকে মহব্বত করুন, আপনার ইমামদের বেতনগুলো বাড়ান। 5,000 6,000 টাকা চলে? এই একটু বিবেক কর নাই? এই বিবেক আছে? 5,000 6,000 চলবে? কি গো, একটা রাজমিস্ত্রি কাজ করতে গেলে এক মাসে 15,000 টাকা পায় নাকি বলছে? হ্যাঁ, হাতে কি শক্তি নাই? হাতে শক্তি নাই? যদি বাবা কাজ করতে যেতে মাসে 20,000 টাকা ইনকাম করবে না? আপনাদের মহব্বতের কারণে, আপনাদের মসজিদের খিদমতের কারণে, আপনাদের কারণে বাবা যে কষ্ট করে মসজিদ চালাচ্ছে। শুধু আপনার এই হযরত মাওলানা মোহাম্মদ খান মোহাম্মদকে আমি বলছি না, হ্যাঁ, আমি বলতে চাইছি আশেপাশে যতগুলি মসজিদ আছে, আমি এটাই বলতে চাই, ইমামদের কি দোষ করে তোমাদের? মাসে 10,000 টাকা করে দিতে পারো না? আরে দিবে তো সবাই, তুমি কি একলাই দিবা নাকি বলছে? যতগুলি সমাজের লোক আছে সবাই মিলে টাকা তুলে দিবে, ওই তো সভাপতি একলা দিবে না? তাহলে ওয়াদ দিতে কেন বাধা? এই দেখে রমজান মাস আসছে, তারাবি নামাজ ক টাকা করে চাঁদা বলে, বাড়ি বাড়ি 100 টাকা করে চাঁদা, 300 ঘর আছে, 100 করে চাঁদা দিলে ক টাকা হয়? কত হয় গো? 300 ঘর আছে, 300 ঘরের মধ্যে যদি 100 টাকা করে চাঁদা নেওয়া হয়, তাহলে ক টাকা করে হবে মাসে? ওই আপনার 300 ঘরে 100 টাকা করে কত হয়েছে? কত হয়েছে গো? 30,000 হয়েছে না কত? এই বাবা লে, আরে হিসাব তো জানেন না গো বাবা। যে সোনা মানিক কত হয়েছে?
100 টাকা যে 300 ঘরে লে তো কত টাকা হবে? 30,000 আছে না? তাহলে যে 30,000 না 30,000 এটা বলেন মানে খুঁটা লড়বড়ে হয় 30,000 হবে না হবে না নাকি বাবাজি? এই যে 30,000 টাকা যখন ইমামকে দিবে তো কিছু কিছু মুসল্লি আছে ইমামকে এত টাকা দিবি এই কিছু টাকা কাটালে মসজিদের কাজে লাগা হারাম। ইমামের হক মেরে খাওয়া হারাম। কোন মুসল্লি যদি বলে তারাবির টাকা কেটে নিয়ে মসজিদে কাজ করো, সম্পূর্ণ বাবা কাজ করাটা হারাম হয়ে যাবে। বুঝা গেছে কিছু? আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশায় মোর বসে যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নবীজি, আপনার আশায় মোর বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি 11:30 হয়ে গেল, চলুন তাহলে আমরা কিয়াম করি নাকি নাকি বলছেন? খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 1টা পার হয়ে যাবে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক প্রেমিক যেন বানিয়ে নেয়। বাবা এই পবিত্র রমজান মাসে আপনাদেরকে বলবো সবাই রোজা রাখবেন। ও মা খালা আপনাদেরকে বলি আপনারা সকলে রোজা রাখবেন। আপনাদের এলাকার ছেলে আমি বলছি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এই পবিত্র রমজান মাসে রোজা রাখবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, হক কথা বলুন, হক কথা শিখুন, হক কথা মানুষকে বলুন, আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। যারা নামাজ রোজা করে না তারা মিথ্যা পথে পড়ে আছে। ভাই নামাজ রোজা করো, এটাই হচ্ছে সত্য পথ। আল্লাহ বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এ বান্দারা তোমরা সোজা পথে পরিচালিত করো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন, মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মাওলানা
যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, হবে না? সুবহানাল্লাহ যদি বোরখা পরো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। জোরে বলুন সুবহানাল্লাহ কি গো, ঠিক না? যদি মা বোনেরা পর্দা করে দেখতে সুন্দর লাগে না? এখন আবার কিছু কিছু মা বোনেরা আছে এমন বাবা বোরখা পিনছে মাদার যে 32 না 33 সব বোঝা যাচ্ছে। খবরদার ওই রকম লেবাস কেউ পরবেন না, যেটা ঢিলা ঢিলা পোশাক হবে, কোন পুরুষ যেন আপনার প্রতি নজর না দিতে পারে সেই রকম পোশাকটা পরুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই নারীদেরকে আমি জান্নাতি বানিয়ে নিব। জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই দেখেন বাবা আর এক পাতলা খিচুড়ি হয়েছে, একটু দেরি হবে, আধ ঘন্টা একটু চালিয়ে নাকি একবার দুম দলাকা খাওয়া হবে গরম গরম খিচুড়ি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দেরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা পবিত্র রমজান মাসে রোজা করবা। রোজা করার পরে যদি ইন্তিকাল করো, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে বাবাজি এক বাদশা, জালেম বাদশা, কি বললাম? জালেম বাদশা তার বিবিকে বলতেছে, বলে বিবি বিবি রমজান মাস ঢুকে গেল, ফকির মিসকিনকে দান করবে না, ফকির মিসকিনকে দান খায়রাত করবে না। বাদশা তার বিবিকে বলল, কিন্তু বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো বাবা হযরত সাকিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাকিনার দিলে বাবা নবীজির মোহাব্বত বাড়া, এই সাকিনার দিলের খোদার ভয় বাড়ো। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদ বাবা বাদ দেয় না, জীবন বাবা দিয়ে সাকিনা মিথ্যা কথাও বলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে বাবাজি বাদশার বাড়িতে একটা ফকির বাবা বাবা ইফতার চাইতে এসেছে। শুনুন শেষ শেষ ওয়াজ আর বলবো না, যেহেতু বাবাজি বহুত দিন পর আপনাদের এলাকায় এসেছে, তাই না? হ্যাঁ শেষ করে ওয়াজ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই ফকির বাবা বলতেছি, বলো গো মা আমাকে একটা রুটি দিবেন নাকি, আমি ইফতার করব। ও গো মা জননী আমাকে একটা রুটি দান করুন। বাবাজি বাদশার বিবি বলতেছে, বলে ফকির বাবা আমি দান করি না, আমার স্বামীর অর্ডার, স্বামীর হুকুম হয়েছে আমরা ফকির মিসকিনকে দান খায়রাত করি না। বাবাজি মুসলমানও, ফকির বাবা বলতেছে, বলে মা তোমার বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গা আল্লাহ তোমাকে বড়লোক বানিয়েছে, একটা রুটি দিলে পরে তোমার কমবে না কমবে না, তুমি আমাকে একটা রুটি দাও, রুটি নিয়ে আমি কি করব, আমি ইফতার করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আরো বড়লোক বানায় দেবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই মহিলাটি বাবা কোন মতে ফকির বাবাকে রুটি দান করে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, সকিনার কানে বাবা কথাটা ঢুকে গেল, ফকিরকে রুটি দেয় না। সকিনা ঘর থেকে বেরিয়ে এসে বলছে, মা ফকির বাবাকে কেন রুটি দেন না? আল্লাহ